Diese sind hier. Du da was? Fein, মজা হয়েছে। ডিম বেশ হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হলো নবীনগর, আর যাইতেছি ফ্যামিলির সবাই আর কি, বাসার যারা যারা আছে অনেকের সামনে চলে গেছে, আর আমি আমার বাইকে হলো একা। আম্মু আব্বু যাইতেছে এক বাইকে। আর আজকে মূলত যাওয়ার প্ল্যান ছিল হলো আব্বু আম্মু আর নাবিলের, মানে আমার বাইক নিয়ে পরে নিয়ে যাওয়ার কথা ছিল। মাঝখান থেকে সকালবেলা তারা কি প্ল্যান করলো, এখন সবাই যাইব। আর কাজিনরা আছে সানজিদা সারাফত, আর ভাবির ছেলে, দুই ছেলে, ওরা যাইতেছে। ওরা অবশ্য আগে লোকালে চলে গেছে, আর আমরা বাইকে আসতেছি। ওরা বের হয়েছে মিনিমাম আর আধা ঘন্টা আগে। সামনে সেনাবাহিনী, পুলিশ, এত সেনাবাহিনী কেন জায়গায়? বাইরে ভাই কোন সেনাবাহিনী আবার দৌড়া বয়, পারে ভাই মন যে আমি পড়ছি। এইবার জানা আমতলা দাইলে ভালো হয়তো, আমতলাতে ধামড়াবে, কারণ এই পাশটা সবসময় জ্যামে লেগে থাকি। এতক্ষণ যদি জ্যাম না থাকতো আমরা নবীনগর চিরিশুতে পৌঁছা যেতাম। কেমনটা লাগে, 10 মিনিট ধরে বয়ে রয়েছি। বাইক কোন দিন নামায় দেয়, রিক্সের জায়গাতে কেল লেগে যাইতে হইব। বাইকে যদি পিছের চাকাটা পয়রা যায় মনে হয় যে একবারে। এখন আলা চিপা দেয়, খালি চিপা মারো না। মানুষের রানিং গাড়ি চিপাতে যায়, আর আমি বন্ধ করে চিপাতে যাইতেছি। তারা সুন্দর করে গাড়ি সাজায় রাখছে। ভাবছিলাম যে ওরা আগে বেড়াইছে, ওরা আগে চলে যাবে, কিন্তু ওরা এমন জ্যামে করে থাকবো। ও আজকে গাড়ি দেন দেয়, তাইতে আরও মিনিমাম 1 ঘন্টা সময় লাগতে পারে। তো অবশেষে আমরা চিরিশুদের ভিতরে ঢুকে পড়ছি, আর এখানে প্রায় আমরা 10টা মিনিট বসে আসছিলাম, তারপর ওর এই জায়গায় আইসে। তো যাই হোক, এখন আমরা সবাই একত্রিত চিরিশুদের ভিতরে ঢুকবো, মানে ঢুকেই তো গেছি আর কি। এখন ভিতরে একটু ঘোরাঘুরি করবো। তো দেখি, আর আমাদের হাতে এখন সময় আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে। তো এর মধ্যে আমরা পুরোটুকু ঘুরে, মানে যেটুকু পারি এটুকু ঘুরবো আর কি। পুরোটুকু তো ঘোরা সম্ভব না, কারণ জ্যামে পরে আমাদের সময়টুকু অনেকখানি চলে গেছে। আর অনেকদিন পরে চিরিশুতে ঢুকলাম, ঢোকার পর দেখলাম এতটা পরিষ্কার আমি কখনো আমি এর আগে দেখি নাই। এবার অনেকটাই পরিষ্কার করা হয়েছে, আর বাগানগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, এর মাঝে আমি আর সারফাত ছবি তুলতে আমাদের সাথে যারা ছিল তারা যে কোন দিক দিয়ে চলে গেছে আমরা ওটা খেয়ালই করি নাই। এখন আমাদের কাজ হলো তাদেরকে খুঁজে বের করা। এখন এই হাজারো মানুষের ভিড়ে তাদেরকে কইতে যে খুঁজে বের করবো এটাই বুঝতেছি না। যাই হোক, সামনে দেখি তারা কোন জায়গায় গেছে। যদি তাদেরকে না পাই তাহলে তাদেরকে ফোন দিতে হবে। আমি ভাবতেছি ফোন দিব না, দেখি আমরা খুঁজে বের করতে পারি কিনা। তাদেরকে ডাইনে বাইরে সামনে পিছে চারিদিকে খালি খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। দেখি তারা যে কোন দিক গেছে মেবি 5-6 জন। একজনের তো চোখে পড়বো, একজন চোখে পড়লে তাই হয়ে যাবো, তাইলে বুঝুন যে ওই জায়গায় আছে। এই তোদেরকে পাই গেছি। এই যে নাবিলে খেলাধুলা করতেছে, তো এই জায়গায় প্রচুর খুশি। ওই যে কি থেকে কি করবো এটাই বুঝতেছে না। তো আপনারা কিছু নাবিলের কিছু মুহূর্ত দেখেন যে তো কি করতেছে এই জায়গায় এসে। আজকে তো প্রথম আসলো, যার কারণে ওর খুব ফুর্তি লাগতেছে। মনে হইলো ভিডিও গেছে তুমি যে পরে গেল খারাপ কিন্তু সুখের দেই আরেক বাবু কো স্টিকার আর সঙ্গে নাই আজকে। হেই আমাকে তোমরা গেল ওখানে, আর মডেল দরবার আনছে। আর এই যে ক্যামেরাম্যান নেই যে নেই, আর মডেল দরবার। এই যে কি কো তুমি নাচে আবার
তো যাই হোক, আপনারা তো দেখলেন নাবিলে কতটা খুশি। আর এখন আমরা যাইতেছি হলে আর একটু সামনের দিকে। আর আমার ভিডিও করতেছিল সানজিদা, পরে আজকের জন্য মানে কিছুক্ষণের জন্য ওরে আমি একটু ক্যামেরাম্যান বানাইছি, আমি একটু ক্যামেরার সামনে আসলাম। আর আস্তে আস্তে আমরা যাইতেছি। আর নাবিলে শুধু নানার সাথে করতেছে, আমি যে ডাক পারি আমার বগলেই আসে না, ও আমার সাথে আসতে আসে না। যাই হোক, ও আজকে প্রচন্ড খুশি ঠেলায় খালি একবার ডাইনে যাইতেছে, পায়ে যাইতেছে, ও কি দেখি মানে এত মানুষ দেখে ও মানে নিজেই খুশি হয়ে গেছে। আর মানুষের মধ্যে গেলে এমনিতে পোলাপান এমনি খুশি হয়ে যায়। যাই হোক, এই ফুল জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে হইতেছে আমার এই জায়গাতেই। আর এই যে সারপথে একটা পিচ্চি মেয়ের সাথে ধাক্কা খায়, পিচ্চিকে ফালাই দিছে। এই জায়গায় পিচ্চিটাও খেয়াল করে নাই, সারপথও খেয়াল করে নাই। দুজন দুই দিকে তাকে সামনে দিকে যাইতেছে, আর দুজন একদম পরে ধাক্কা খায়, একজন পড়ে গেল। আর আমি এই জায়গায় হাতে যে ক্যামেরা নিয়ে হাঁটতেছি, অনেকে মানে মনে করতেছে যে আমি হয়তো বা এই জায়গায় টাকার বিনিময়ে ছবি তুলি। একজন আমাকে জিজ্ঞেস করছিল, ভাই আপনি কি ছবি তুলেন নাকি? আমি বললাম হ্যাঁ। বলো যে ছবি তোলা যাবে, বা আমার পার্সোনাল ক্যামেরা তো এই জন্য ছবি তোলা যাবে না, আমি তো নিজেই মানে আর কি ছবি তুলি। তো উনি মানে চলে গেছে জায়গা থেকে। আসলে এই জায়গায় অনেক ভালো ভালো ক্যামেরাম্যান আছে, তারা এই জায়গায় ছবি টবি তুলে 10 টাকা পিস মেবি, আমি সঠিক এতটা জানি না। আর এই জায়গায় আসলে ক্যামেরার বিজনেসটা অনেক ভালো, যদি এই জায়গায় করা যেত তাহলে ভালো হতো। এর আগে আমি আইছিলাম তখন মানে ছবি তুলছিলাম, হয়তো বা 300-400 টাকার ছবি তুলে দিয়েছিলাম অনেকেরই, মানে ওরকম ভাবে আমি তো ডাইকা ডেকে আনি নাই, চাইছি তাদেরকে ছবি তুলে দিচ্ছি। 10 টাকা পিস কিংবা 5 টাকা পিস যে যা পারছে তাই দিচ্ছি, কারণ আমার এখানে তো কোনো চালান নাই বা কোনো কিছু নাই যে আমার মানে দিতেই হবে 10 টাকার নিচে আমি নিবো না বা করবো না, যে আছে তাই আমি ছবি তুলে দিচ্ছি। যাই হোক, এখন নাবিল উপরে বসা দিলাম, ওর মডেল। আর ভাবছিলাম যে আমি উপরে উঠবো, কিন্তু আমি উঠার সাহস পাইলাম না, কারণ ফাল দিলাম যদি না উঠতে পারলাম তাহলে একটা সরম পাবো। যাই হোক, আমি নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। না তুমি কাঁদছো। তো যাই হোক, এখন আমরা যাইতেছি আস্তে আস্তে আরেক দিকে। আর এই জায়গায় হলো এগুলো হলো কবরস্থান, কিন্তু অনেকে আসলে জানে না, অনেকে দিয়ে উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, অনেকে উপরে বসে বসে ছবি তুলতেছে। এই জায়গায় আপনি কয়জনে ঠেকাবেন, একজন দুজন বলা যায়, কিন্তু এই জায়গায় বসে তো সারাদিন আর বলা সম্ভব না। তো যাই হোক, আমরা যে কজনে দেখছি তাই কজনে নামে দিছি। আর আমি ভাবছিলাম যেখান থেকে প্লাস্টিকের একটা ফুল নেবো, পরে দেখি ফুলের দাম প্রায় 80 থেকে 100 টাকা করে। পরে নেই ভাবছিলাম যে 50 টাকা যদি তাহলে একটা নিতাম। আর এতক্ষণ ঘুরতে ঘুরতে সবাই একটু রেস্ট নিতেছে। আর এই জায়গায় ভাবি এই যে তার ছেলে তাহিদের জন্য লুডুস রান্না করে নিয়ে আইছে, তো এই লুডুস গুলো সবাই আস্তে আস্তে ভাগাভাগি করে খাইতেছে, কারণ ফুল প্রায় একবারই রান্না করে নিয়েছে। আর এই জায়গায় ভাবছিলাম যে প্রথম আমি খাবো না, পরে একটু খাই দেখি না খুব ভালোই লাগলো, পরে সবার সাথে আস্তে আস্তে খাইলাম। নাবিলে মৌসুম দাঁত দেন না খাই জি তুমি খাবেন কি ফাইন মজা হয়েছে। ডিম বেশ হয়েছে গা। ডিম দুইটা দিছি প্রথমে একটা দিছি যে কম লাগে সেটা সারফাত ব্যাক কর খাও যাও দেবল দিতাম দেয়া না গুলা বানি না তো ভালো বানি কিনা মাছ আছে বড় বড় মাছ দুটি খালি দান তো তোদের তো দিতামই কচ্চা ফ্রেন্ড ডিজে নাবিল এনে ইসে বলে মোগলিক ঠান্ডা করে কথা নেই তোমার আকরা দিতে মামা হুজি কে মায়া দেখছো এই জানে ক্যামেরা তো তুলা দিবি ওই যে হাই আপন শুনো না করে ছবি তুলবা প্ল্যান এ ডিজে আছেন কি সে ওসে হ্যাঁ দুইটা মাছ না ভালো বলো সে আর এখন আমরা আস্তে আস্তে যেতেছিল হেলিপ্যাডের ওইদিকে। আর আমাদের সময় আস্তে আস্তে শেষ হতে দিয়েছে, কারণ প্রায় 5টা বাজার এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়া লাগে। আর আমাদের হাতের বাম পাশে আসলে লেক পাড়ের মতন, কিন্তু এগুলো পানি একদম বিশ্রী, একদম নোংরা পানি। আর এই যে দেখেন এই যে নাবিগুলো শোল নাই, কোনো শক্তি নাই, ওগুলো একটু পরে ঘুরে পড়ে যেতেছে। তো এগুলো লুডুস খাইলো, চিপস খেলো, তারপর ওর শরীরে নেই শক্তি নাই, এমনি করলে কি চলে। যাই হোক, তার আস্তে আস্তে আবার সামনে চলে গেল। আর আমরা ভাবছিলাম যে এখানে একটা ছবি তুলে যাই। তো আমি যে দাঁড়াইছি আর আমার ছবি তুলতেছে সারা পথে, একটু স্টাইল মিস্টাইল করে দাঁড়াইতেছি। আর এখানে ভিডিও করতেছে আবার সঞ্জয় দর কাছে ক্যামেরা ধরে দিচ্ছে যে তুই আমাদেরকে একটু ভিডিও কর। আর এই যে সারপাত হলো ক্যামেরাম্যান। আর এখন অন্ধকার হয়ে যাকে ছবি তেমন একটা ভালো আসতেছে না। আর এখন আমি ওর ছবি তুলে দেবো, আর ও এখন দাঁড়াবে আর আমি এখন ছবি তুলে দেবো। আর এখান থেকে ছবি তোলার পর তারপর যাবো হেলিপ্যাডের জায়গায়। আর আমাদের সাথে যারা ছিল তারা অলরেডি হেলিপ্যাডের দিকে চলে গেছে, কারণ তাদের কোনো ছবি তোলা কোনো প্যারাই নাই, তারা শুধু আইসে একটু ঘুরে ফিরে খালি চলে যাবো। ছবি তোলা প্যারা শুধু আমার আর সারাপতির। তো আমরা হেলিপ্যাডের জায়গায় এসে পড়ছি। আর আমি ভাবছিলাম যে হেলিপ্যাডের জায়গায় হেলিপ্যাড দেখতে পাবো, কারণ আমি আজ পর্যন্ত আমার কোনোদিন জীবনে আমি হেলিকপ্টার আমি দেখতে পারি না, শুধু দেখছি আমি ফাঁকা। তার মানে আমার এত কাছ থেকে হেলিকপ্টার দেখাটা এখন অপূর্ণ রয়ে গেল। এই যে নাবিলের ছবি তুলতে দেখেন ওর একটা পোস্ট, আর ও একটু আগে ছিল হলুদ কালার গেঞ্জি পরে, এখন আবার শার্ট পরছে, মানে ওর কাপড় চোপড় মেবি 2-1টা সেট নিয়ে আইছে, যার কারণে ও একটার পর একটা চেঞ্জ করতেছে একটু পরে পরে। আর আমরা যে ছোটকালে যে স্মৃতি শুধু আসছিলাম, ওটার কোনো স্মৃতি না থাকলেও নাবিল যে জায়গায় ছিল সেটার একটা স্মৃতি বা একটা ভিডিও রেখে দিলাম। গুরু হয়ে গেছো না? তুমি গুরু হয়ে গেছো না? আবার
পানি ঠান্ডা পানি গরম এই নুপুর এই ওই যে সময় শেষ জানো বোকা নাও নাও আসো ময়লা করে আসো ময়লা করে মামা ময়লা করে আসো ময়লা করে মামা আসো তো দাঁড়াও ময়লা করে বাইরে সব চলো ওই যে একটা বাবু কো আরেকটা বাবু কো আর এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যেতেছি কারণ প্রায় 5টা বাজে আর 5টার পর তো এখানে থাকা সম্ভব না এখন এটা বন্ধ করে দিব আর ওরা সবাই বাসে চলে যাবো আর আমরা যাবো বাইকে তো যাই হোক আজকের মতো স্মৃতি এখান থেকে বিদায় তো এখানে আমরা এসে বসে হলো শিমুলের পাগলা ঘুষের দোকান এই জায়গায় আমরা দই খেতেছি রুটি খেতেছি আর আমি খাইতেছি হলো মালাই চপ তো আর নাবিলে দেখেন দই যে খাইতেছে একদম মুখ খেতে চামিচতে ছাড়তে গেছে না ও মানে দইটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে এখানে আমরা চলে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানে এসে দিব তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ কোনটা নাই